কিছুদিন আগে আমরা একটা ভিডিও লঞ্চ করেছিলাম। তাতে আমরা দর্শক বন্ধুদের একটা প্রশ্ন করেছিলাম, মানে 3টে প্রশ্ন ছিল। কেউ কিন্তু তার উত্তর দেওয়ার চেষ্টাটাই করলেন না। দু একজন আমাকে বললেন, আপনিই বলুন কেন হয়, বিশ্লেষণ করুন কেন হয়। আমি কি জিনিস দেখলাম যে আমরা কিন্তু এটাই এক্সপেক্ট করেছিলাম যে কেউ চেষ্টা করে না এখনকার দিনে। একটা মনে করুন কোনো চেষ্টা, সেটা ভুলও তো হতে পারে, দ্যাটস নট এ প্রবলেম, কিন্তু চেষ্টা না করাটা একটা অপরাধ। আমাদের প্রথম প্রশ্নটা ছিল যে কোনো কিন্নর বা হিজড়ে যারা, তাদেরকে আপনি বয়সের ভারে কুঁজো হয়ে যেতে দেখেছেন কিনা, কোনো আর্থারাইটিসের শিকার হয়ে তারা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে কিনা, কোনো ডক্টরের চেম্বারে বা কোনো হসপিটালে তাদেরকে দেখেছেন কিনা। তা আপনারা উত্তর দিতে পারলেন না। কারণটা শুনুন। দেখুন, যে কোনো কিন্নর তাদের জীবন কিন্তু ভীষণ ডিসিপ্লিন, ভীষণ। তারা রাত্রিবেলা যে খাওয়া দাওয়া করে একটা সঠিক টাইমে, একটা গ্রুপ নিয়ে তারা খাওয়া দাওয়া করে, এবং অনেকেই মাটিতে বসে খান, খোঁজ নিয়ে দেখবেন। 2 নম্বর হচ্ছে তারা শোয় তাড়াতাড়ি। ধরুন 9টা, 9:30, 10টার মধ্যে তারা শুয়ে পড়ে। সকালবেলা ঘুম থেকে ওঠে ঠিক সূর্যোদয়ের আগের মুহূর্তে, যে ব্রহ্ম মুহূর্ত, সেই সময় ওঠে। উঠে তারা কিছু ক্রিয়াকর্ম করে, যেটা আমাদের কাছে ঠিক পরিষ্কার নয় কী ধরনের করে, কারণ আমাদের সঙ্গে যাদের আলাপ তারা কিন্তু এই জিনিসগুলো খুলে বলতে চাননি। তো তারপরের যে জিনিসটা, যে কোনো কিন্নরের আরেকটা পরিচয় হচ্ছে ক্ল্যাপস। মানে তারা এমনভাবে তালি বাজায়, এবং সারাদিনই প্রায় সেই তালি বাজিয়েই কিন্তু তারা তাদের অস্তিত্বকে প্রকাশ করে। এবার হাতটার মধ্যে কি আছে? এই হাতের মধ্যে আপনার সমস্ত নিউরোলজিক্যাল সিস্টেম, সমস্ত মানে শরীরের অর্গান, সমস্ত প্ল্যানেট, এই প্রত্যেকটা জিনিস কিন্তু এই হাতের মধ্যে রয়েছে। যখনই সেখানে ক্ল্যাপ করা হয়, ফ্রিকশন, স্ট্রাইক, তখন প্রতিটা নার্ভ, অর্গান সব কটা সন্তুলিত হয়। যার জন্য আমরা আমাদের অনেক প্রোগ্রামে বলেছিলাম নিয়মিত ক্ল্যাপিং করবেন। তারা কিন্তু সারা দিন সেটা করে থাকে, এবং যার জন্য তারা চনমনে ঝরঝরে থাকে, এবং তাদের শরীরে রোগ ব্যাধি মানে বাসা বাঁধতেই পারে না। এই হচ্ছে কন্ডিশন, তাদের সিক্রেট অফ লাইফ। দ্বিতীয় প্রশ্নটা কি ছিল? যে কোনো অন্ধ মানুষ তাদেরকে দেখেছেন অভুক্ত থাকতে? তারা থাকবে না। অন্ধ মানুষের জীবনে 2টো জিনিস মিসিং থাকে। এক হচ্ছে রবি মানে সূর্য, আর হচ্ছে শুক্র। সে তো দেখতে পায় না, অতএব তার জীবনে রবির কোনো ভূমিকাই নেই। আর দ্বিতীয় জিনিস হচ্ছে তার ভোগ বিলাস বলে কিছু নেই, অতএব শুক্র তার জীবনে নেই। বাকিগুলো তো আছে। এবার দেখুন চন্দ্র, সেও একটা আলো, কিন্তু চন্দ্র কিন্তু তার মনটাকে সঠিকভাবে প্রভাবিত করে একটা জায়গাতে কেন্দ্রীভূত করে, এবং তাকে জীবনে সবসময় প্রেরণা দেয় এগিয়ে যাওয়ার, যে সে তো মাতার কারণ। তার প্রথম প্রভাব হচ্ছে চন্দ্র। দ্বিতীয়, তাকে হাত ধরে কে চলায় জানেন? সে হচ্ছে রাহু। রাহু তাকে সেন্সটাকে এমনভাবে অ্যাক্টিভেট করে রাখে, মানে তারা চোখ বন্ধ করেই আছে কিন্তু তাও দেখতে পাচ্ছে, মনে করুন মনের দৃষ্টি দিয়ে তাকে দেখছে। এবং রাহুর কিন্তু তখন অন্ধ মানুষের জীবনে দেখবেন মানে ঘ্রাণ শক্তি, শ্রবণ শক্তি, আর স্পর্শ শক্তি, এগুলো অত্যন্ত বেশি। কাউকে টাচ করলে তার নাম না বললেও বুঝে যাবে সে কে। কেউ পাশ দিয়ে গেলে সে বুঝে যায় আমি কোথায় যাচ্ছি। রাস্তায় যখন হাঁটেন তারা, ওই যে হাঁটে তার লাঠিটা, সেই লাঠিটা দিয়ে তারা সেন্স করতে পারে যে কোথায় আমি চলেছি, কত দূর গেলে। এই সমস্ত ক্যালকুলেটিভ থিওরিগুলো তাদের মাথার মধ্যে থাকে। এখন যেহেতু তারা চোখে দেখতে পায় না, তাদের মাইন্ডও ডাইভার্ট হতে পারে না, কারণ আমরা তো চোখে দেখি, মানে আমাদের চারদিকে নজর, ভালো মন্দ সবই দেখি। এরা কোনোটা দেখতে পায় না, খালি মন ভাবে, মন দিয়ে ভাবে, এবং তাদের মানসিক ভাবনাটা সঠিকভাবে দেয় কে? চন্দ্র। আর রাহু তাকে, যেহেতু তার একটা ভাইটাল অর্গান নেই, রাহু সর্বান্তকরণে তাকে চেষ্টা করে জীবনে অ্যাম্বিশন দেওয়ার, জীবনে কিছু করে খাওয়ার। তৃতীয় যে প্ল্যানেটটা এখানে আসে সে হচ্ছে শনি। শনি তাকে দেয় একটা কঠোর মানে পরিশ্রম করার শক্তি। মানে সহজে কিন্তু কোনো অন্ধ মানুষ ক্লান্ত হয় না, দেখবে। এর কারণে এরা যে ভাবনা চিন্তাগুলো করে, সেগুলো কিন্তু শুধু কর্ম করার চিন্তা করে, তারা কিন্তু আজে বাজে চিন্তা করে না। দিস ইজ দ্য কজ অফ দেয়ার লিভিং লাইফ। তো তার জন্য তারা যে ভাবে সেগুলো প্রোডাক্টিভ ভাবনা ভাবে, এবং তার জন্য তারা কিছু না কিছু ইনকাম সোর্সের মধ্যে ঠিক ঢুকে যায়। কেন? চন্দ্র সাপোর্ট করছে, রাহু পজিটিভ, শনি তার পেছনে ব্যাক করছে। অতএব তার জীবনে অর্থের অভাব হয় না এবং খাদ্যাভাব হয় না। তৃতীয় প্রশ্নটা কি ছিল? কোনো ছোট ছোট বাচ্চাদের ক্লাস টিচার,
তাদেরকে তোতলা দেখেছেন কিনা, স্ট্যামারিং। কারণ কি জানেন, যে কোনো টিচার্স বলুন, মানে স্কুলের বলুন, কলেজের বলুন, যেখানে তাদের কাজ কিন্তু সারাদিন কথা বলা। একটা টিচার দিনে যত কথা বলে, সাধারণ মানুষ দেখবেন 6 দিনে সেটা বলে কিনা ডাউট আছে, কেন সারাদিনই কি বকছে। এবং যার জন্য এবং কাদের জন্য সে করছে, ছোট ছোট বাচ্চা। ছোট ছোট বাচ্চাকে রিপ্রেজেন্ট কে করে, বুধ। তাদের জন্য কোনো টিচারের এই জন্য বুধ গ্রহ যে খারাপ, এটা ভগবানও তৈরি করবে না। যার জন্য তাদের বাণী ভালো হয়, এবং বাণী ভালো হওয়ার জন্য যেহেতু ফ্লুয়েন্সি থাকে সবসময় কথার মধ্যে, কোনো দিন তোতলামি যদি থাকেও সেটাও সেরে যায়। এইটা হচ্ছে কারণ, কারণ তার বুধ কিন্তু অত্যন্ত সুপ্রভাব তার উপরে, যার জন্য স্ট্যামারিং জিনিসটা তার মধ্যে আসেই না। এই 3টে ছিল আমাদের প্রশ্নের উত্তর। মনে করুন আপনার জীবনে ছোট ছোট বাচ্চাদের সঙ্গে অ্যাসোসিয়েশন এবং খুব ফ্রেন্ডলি রিলেশন আছে, দেখবেন আপনার বুধ অটোমেটিক্যালি ভালো হয়ে গেছে। এই হলো আমাদের 3টে প্রশ্নের উত্তর। এবং যদি মনে করেন কারো ফের কোনো ডাউট থাকে, অবশ্যই কমেন্টস করে জানাবেন। নমস্কার।